তোমার চ্যানেলে যে ক্রিয়েশন, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে হচ্ছে সানডে। তো সকালবেলায় গরম গরম ভাত করেছি, ডিম ভাজা করেছি আর পাশা করে দিদি টক ডাল করেছিল, নিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এখন চিকেন রান্না করব। তো চিকেনের সব কেটে কুটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন ঘষে নিয়েছি। ঘষে নিতে আজকে শটে মারবো, শুধু এক তরকারি করবো, ভাত তো হয়ে গেছে। আর এখন এই চিকেনটা ধোবো, চিকেনটা রান্না করবো। আর কীভাবে রান্না করছি সেটাও তোমরা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ছোট্ট একটা ভিডিও দেবো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এখন মাংসটা একটু ধুয়ে বেছে নিই, তারপরে ফিরে আসছি, ঠিক আছে? দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। চিকেনটা ঢেলে নেবো। বাবা কিরম গিদ্দি নিয়ে এসছে, ভগবান ঠ্যাংও নিয়ে এসছে। বলি যে ঠ্যাং আনবি না, সেই ঠ্যাং নিয়ে চলে আসে। খুলতেও পারছি না। ঠ্যাংটা কেউ খেতে চায় না, ঠ্যাং নিয়ে চলে আসে। ওরে তাও একটা মুরগির ঠ্যাং দেয় নাই, দুটো মুরগির ঠ্যাং দিয়েছে। সহ্য করা যায় এগুলো, তোমরা বলো? মানে সকালেই কেটে রেখেছিলাম। আর এইদিকে দেখো লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি, টমেটো কেটে রেখেছি একটা। আর এইদিকে হচ্ছে আদা ঘষে রেখেছি আর রসুন, আর অল্পই মশলা দিয়েই রান্না করবো। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাতেও কী বলো তো, আজকের গরম ভাবটা রয়ে গেছে। ওর জন্য বেশি আর রিস্ক করবো না, যত হালকা পাতলা করা যায় ঢেকে রাখি। আর এই তো সকালের বাসন থালা এই যে সব ডিপ করা থাক, একবার রান্না করে খেয়ে দিয়ে তারপর বাসন মাজবো। তো চলো আগে এইগুলো ব্যবস্থা করি। গরম জল বসিয়ে দিয়েছি পায়ের জন্য। তো তারপর ঠ্যাংগুলো সারিয়ে নেবো, নিয়ে তারপর মাংসগুলো পরিষ্কার করবো। চলে এসেছি, এবার রান্নাটা বসিয়ে দেবো। পরিষ্কার করে নিয়ে আসি। আর ওই ঠ্যাং ছাড়াতে আমার অনেক সময় চলে গেছে, জানো তো। ঠ্যাং ছাড়াতে যত সময় লেগেছে, মাংস পরিষ্কার করতে ততটা সময় লেগে গেছে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। দিয়ে এসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবো, নিয়ে তারপরে মাংসটা রেডি করবো, মাংসটা করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। নুন হলুদ দিয়ে এবার ভাজা করে নেবো, লাল লাল করে একদম ভাজা করে নেবো। আর ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যেই গলে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে।
সেরকমভাবে ভাজা করবো। তুলে নেওয়া হয়ে গেছে। আলু ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি আর কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো দিলাম, ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে এক এক করে সব দেবো। আবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচনোটা দিয়ে দেবো। এখানে হচ্ছে না, আদা রসুন দুটোই দিয়ে দিলাম। সামান্য দেখো ওখানে আমি হালকা মানে জল দিয়েছি, বাটি ধোয়া জল, যেটা রসুন আর আদা ঘষানো ছিল, ঘষে রাখা। এবার এর মধ্যে টমেটো আর লঙ্কা চিড়ে রাখাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ক্যামেরাতে লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো আমি অফ ক্যামেরাতে হলুদ, লবণ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষাবো। এবার টমেটোটাও গলে যাবে, যেহেতু লবণ পড়েছে মধ্যে। আপনাদের অনেক দিন পরে কিন্তু আমি চিকেন রান্নাটা শেয়ার করছি, মানে অনেকদিন তোমাদের সাথে চিকেন রান্না শেয়ার করি না, আজকে অনেকদিন পরে চিকেন রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে। কেমন লাগবে কমেন্টে জানিয়ে। ভালো করে কষানো, তারপর চিকেনটা দেবো। যখন মোটামুটি কষানো হয়ে গেছে, এবার চিকেনটা ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে এবার রান্না করবো, সিদ্ধও হয়ে যাবে, ভালোভাবে গলেও যাবে। গা খুলে খুলে মাঝে সাথে নেড়ে নেড়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দেবো, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে চিকেনটা। আলুটা দিয়ে আবার একটু ঢেকে ঢেকে রান্না করবো। আজকে রবিবারটা পুরো মানে কি বলবো, এইভাবেই কাটলো, ভালো কাটাতেই পারলাম না। সকাল দিয়ে সমস্ত কাজ হয়ে গেছিলো সকাল থেকে, কিন্তু বেলার দিকে ভিডিও এডিটিং করা নিয়ে খুবই সমস্যায় পড়ে গেছি। ভিডিও এডিট করতে গিয়েই সব মানে হয়ে আসছে, জানি না কেন। সেই ভিডিওটা দিলাম না, আজকের ভিডিও আজকেই শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে গ্যাস কমিয়ে রান্না করি। হয়ে গেছে। এবার যে গরম জল করেছি, গরম জলটা ঢেলে দেবো ওর মধ্যে। এই যে, আর এইদিকে ছেলের জন্য কষা চিকেন তুলেছি। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে নামিয়ে নেবো, মানে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো। একটু ফুটে উঠলেই, গরম জল দিয়েছি, বেশি সময় কষানো মানে ফোটানো লাগবে না। তারপর একবার পরে ফিরে আসছি।
চিকেন রান্না কমপ্লিট, আর এদিকে ভাতও বেড়ে নিয়ে আসি। তো এবার চিকেন পাতে নিয়ে নেবো, আর এদিকে আছে আমার চাটনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।